যেতে পারবে না। ক্ষমতায় যাবেন, ইসলামের বিরুদ্ধে কর্মকাণ্ড করবেন, এটা রাজনৈতিক দল মোকাবেলা করবে, হেফাজত আঙ্গুল চুচে চুচে বসে থাকবে না। এই জালেম ফ্যাসিস্টরা এই 16টি বছর উলামায়ে কেরামের খেদমতে বিরুদ্ধে আরজ করব। 16 বছর আমরা যে অত্যাচার, জুলুম, নির্যাতন, রাষ্ট্রের নিপীড়নের শিকার ছিলাম, এখান থেকে আমাদেরকে শিক্ষা গ্রহণ করতে হবে। কোন অবস্থাতেই আমাদের মধ্যে ঐক্যে ফাটল তৈরি করার কোনো কাজ আমরা করতে পারবো না। যদি ঐক্য বিনষ্ট হয়ে যায়, মনে রাখবেন আজকে এই ফ্যাসিস্টরা 15-16 বছর আমাদের উপর অত্যাচার করেছে, এরপরও যদি আমাদের বোধোদয় না হয়, ভারত কিন্তু বসে নাই, ভারত কিন্তু বসে নাই। আমার হযরত মাওলানা আফজল সাহেব বলেছেন 16 বছর এই ফ্যাসিস্টরা ক্ষমতায় থাকার সময় ক্ষমতাকে পাকাভুক্ত করার জন্য উলামায়ে কেরামদের ভিতরে অনেককে তারা চাবে ফেলে বিভিন্ন প্রলোভন দেখিয়ে কাছে নিয়েছেন। সুতরাং আমার কথা পরিষ্কার, সেকুলারিজম একটি কুফরি মতবাদ। সেকুলারিজম কুফরি মতবাদ। কোন মুসলমান সেকুলার হতে পারে না। কোন আলেম নবীর ওয়ারিস সেকুলারদের সাথে আঘাত করতে পারে না। হাসিনা একজন কুফরি দর্শনে বিশ্বাসী, আওয়ামী লীগ কুফরি দর্শনে বিশ্বাসী। আওয়ামী লীগ ৭৫ করে হত্যা চালিয়েছে, ২১ করে হত্যা চালিয়েছে, জুলাই বিপ্লবে করে হত্যা চালিয়েছে, বিডিআরতে হত্যা করেছে। এই সেকুলার দুর্বহীন আওয়ামী লীগকে বাংলাদেশে নিষিদ্ধ করতে হবে, নিষিদ্ধ করতে হবে। আওয়ামী লীগের সাথে আপোষ করা যাবে না, কোনো আপোষ করা যাবে না। আমার কথা পরিষ্কার। শুনেন, উলামায়ে কেরামের খেদমতে বিনীত আরজ করব, শাপলা চত্বরে নবীর ওয়ারিসদের উপরে যারা গণহত্যা চালিয়েছে, এই গণহত্যা চালানোর পরে যারা পার্লামেন্টে দাঁড়িয়ে যিনি উপহাস করেছেন, একজনও হত্যাকাণ্ডের শিকার হয় নাই। হেফাজতিরা রং মেখে রাস্তায় শুয়েছিল। যেই প্রধানমন্ত্রী সেই কথা বলতে পারেন, তার ফাঁসি না হওয়া পর্যন্ত কোনো আপোষ হবে না, কোনো আপোষ হবে না। আজকে আরো বলতে চাই, জুলাই বিপ্লবে আমার সন্তানরা, আমাদের বেগুনা মাসুম বাচ্চারা, ছাত্র জনতা যেভাবে রক্ত দিয়েছে, এই রক্তের বিনিময়ে আজকে আমরা স্বাধীনতা পেয়েছি। এই স্বাধীনতায় আমাদেরও রক্ত আছে। হেফাজতের নেতা কর্মী, কওমি মাদ্রাসার ছাত্র শিক্ষকরা শাহাদাত বরণ করেছেন। আমরা যদি সেই দিন তাদের পাশে না থাকতাম, সরকারের পিঠ দুর্বল হতো না। সুতরাং মনে রাখতে হবে, এই স্বাধীনতার অংশীদার আমরা। এই স্বাধীনতা বিপন্ন করার চক্রান্ত চলছে, নানা চক্রান্ত হচ্ছে। ভারতের রয়ের এজেন্ডা বাংলাদেশে বিভিন্ন লাইনে ঢুকেছেন। তাদেরকে প্রতিহত করার জন্য, বাংলাদেশের স্বাধীনতার তাহাফুজের জন্য, ঈমান আকীদা রক্ষার জন্য প্রয়োজনে ভারতের বিরুদ্ধে লড়াই করতে হবে, যুদ্ধ করতে হবে। কারা কারা প্রস্তুত? কারা কারা প্রস্তুত? শুনেন শুনেন, আমি আপনাদেরকে স্মরণ করে দিতে চাই, এই কুমিল্লায় আল্লামা জুনায়েদ বাবনগরীর আল্লামা আহমদ শফির বহু প্রোগ্রাম বাতিল করা হয়েছে। আমাদের আকাবেরদেরকে যারা অপমান করেছেন, আপনাদেরকে বলতে চাই, এই অপমানের প্রতিশোধ নেওয়ার জন্য তৈরি থাকতে হবে।